আসসালামু আলাইকুম। মাজারে টাকা দান করার মান্যত করলে করণীয় তা নিয়ে আজকে আমরা জানব। শরীয়ত আবশ্যক করেনি এমন নফল কোনো আমল নিজের উপর আবশ্যক করে নেওয়াকে নজর বা মান্যত বলে। মান্যত শর্তযুক্ত ও শর্তমুক্ত হতে পারে। কেউ যদি কোনো অবৈধ উদ্দেশ্য পূরণের স্বার্থে কোনো আমল করার প্রতিজ্ঞা করে তাহলে তা শর্তযুক্ত মান্যত। যেমন কেউ যদি বলে আমি চাকরি পেলে 10 রাকাত নফল নামাজ আদায় করব বা 1000 টাকা দান করব, এটি একটি শর্তযুক্ত মান্যত। এছাড়া শর্ত ছাড়া কোনো আমল নিজের উপর আবশ্যক করে নিলেও তাও মান্যত হিসেবে গণ্য হয়। মান্যত করলে তা পূরণ করা আবশ্যক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মান্যত সমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরে তাওয়াফ করে। সূরা হজ আয়াত 29। আরেক আয়াতে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের বর্ণনায় বলেছেন, তারা মান্যত পূরণ করে এবং সেদিকে ভয় করে যার অকল্যাণ হবে ব্যাপক। সূরা দাহর আয়াত 7। মান্যত পূরণ করা ওয়াজিব হওয়ার বা মান্যতটি গ্রহণযোগ্য হওয়ার অন্যতম শর্ত হলো কোনো নেক কাজের মান্যত করতে হবে। মান্যতকৃত কাজটি কোনো গুনাহ বা গুনাহের কারণ হতে পারবে না। তাই কেউ যদি কোনো মাজারে পীরের নামে ছাগল, ভেড়া, ষাঁড় ইত্যাদি উৎসর্গ করার মান্যত করে অথবা এমন কোনো মাজারে টাকা দান করার মান্যত করে সেখানে প্রকাশ্য কবরের সিজদা, পীরের নামে পশু জবাই সহ শিরিক কাজকর্ম হয়, তাহলে এটি গুনাহের কাজের মান্যত হওয়া তা পূরণ করা ওয়াজিব নয়, বরং ওই মান্যত পূরণ না করাই জরুরি। মান্যত একটি ইবাদত যা একমাত্র আল্লাহর নামেই করা যায়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে, যেমন পীরের নামে, মাজারের নামে মান্যত করা শিরিকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ভালো কাজের মান্যত করলে সে যেন তা পূরণ করে, আর কেউ গুনাহের মান্যত করলে সে যেন তা পূরণ না করে। সহিহ বুখারী 6696 নম্বর হাদিস। সুতরাং শিরিক কাজকর্ম হওয়া এমন কোনো মাজারে টাকা দান করা, মান্যত করলে তা পূরণ করা জরুরি নয়, বরং এইরকম মান্যত পূরণ করা থেকে বিরত থাকতে হবে। জাযাকাল্লাহু খায়ের।